শিক্ষার্থী হত্যার অপরাধে শেখ হাসিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিচার করতে না পারলে তা অন্তর্বর্তী সরকারের বড় সীমাবদ্ধতা ও ব্যর্থতা হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খুলনা থেকে এম মনিরুজ্জামানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগের 10 জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 58 শহীদ পরিবারের প্রতিটিকে 5 লাখ টাকা করে মোট 2 কোটি 90 লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। থানার সামনে গুলিবিদ্ধ হয়েছে, পাউ ধরে কুকুরের মতো ছেঁচড়াই আমার জীবতে টেনে এনেছে, আমার চেষ্টা করার সময় দেয়নি। ছাত্র বৈষম্য আন্দোলনে যোগ দেওয়ার পর মোহাম্মদপুর থানার সামনে গেলে পুলিশ তার বুকে গুলি করে। জনগণ আমার মনির ইঙ্গিতে নিয়ে থানার সামনে গুলি করাইছে, তাও আমার মনির এখনো বিচার পাইনি। আমি বিচার চাই আমার মনির। আমার ছেলে গত 5 তারিখে খিলগা চৌরাস্তায় পুলিশের গুলিতে শহীদ হয়েছে, মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছে। আমি চাই আমার ছেলের হত্যার বিচার। অনুষ্ঠানে বক্তব্যকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, হত্যাকারীদের বিচার করতে না পারলে এটা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় সার্জিস পুলিশ প্রশাসনকে সুনামের সঙ্গে কাজ করে ইতিবাচক ইমেজ ফিরিয়ে আনার আহ্বান জানান। কাউকে বিনা কারণে গ্রেপ্তার না করারও অনুরোধ জানান জুলাই অভ্যুত্থানের অন্যতম এই ছাত্রনেতা। অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাইয়েদ মাহমুদ, RTV।